স্বাগতম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা। আজ আমরা গণিত পঞ্চম অধ্যায়ের দশমিক ভগ্নাংশের গুণ থেকে দেখব, অর্থাৎ ৭৪ পৃষ্ঠা থেকে দেখব আমরা। তাই দশমিক সংখ্যার গুণ দেখব। দেখুন, এখানে দশমিক সংখ্যার কিছু গুণের টেকনিক দেখাইছে, আমি আমার নিজস্ব টেকনিকটাও দেখাবো। তার আগে এখানেরটা দেখেন, 0.2-এ 0.1 কয়টা আছে? অবশ্য দুইটা আছে, সেটাই লিখছে। তারপর 0.2-এর সাথে যদি 4 গুণ করতে হয়, তাহলে 0.2-এ 0.1 কয়টা আছে? দুইটা। তাহলে 2 এর সাথে 4 গুণ করছে, তাহলে 4 দুগুণে হবে 8। তাহলে 8টি 0.1-এ হয় 0.8। তাহলে আমরা এখানে দুধ লিখবো 0.8 লিটার। ঠিক আছে, তাহলে এতটুকুই আমাদের কাজ হয়ে যাবে। এই উত্তরটা হলো উপরোক্তি প্রশ্নটার উপর নির্ভর করে হচ্ছে। তাহলে নিচেরটা একটু দেখি। নিচে বলতেছে যে 0.5-এর সাথে 4 গুণ করো। দেখেন এখানে খুবই ইজি কাজ। 0.5-এর সাথে আমাদের কি গুণ করতে হবে? 4 গুণ করতে হবে। তাহলে করেন। তাহলে 4-5-এ কত হয়? 20 হয়। ঠিক আছে, তো এতটুকু করলেন না? শূন্যের কাজ তো নেই। 4-5-এ 20। এখন দেখেন দশমিকের পর কয়টা অঙ্ক আছে? অবশ্যই একটা অঙ্ক আছে। তাহলে আপনি যে উত্তরটা পাইছেন সেটার ডান দিক থেকে এক ঘর পর গিয়ে দশমিকটা বসাই দেন। এক ঘর পর গিয়ে কি করবেন? দশমিকটা বসাই দিবেন। তাহলে 2-এর পর দশমিকের পর যদি শূন্য হয়, দশমিকের পর যদি শূন্য হয়, তাহলে উত্তর দিন শেষে হয় 2। ঠিক আছে, মানে দশমিক সহ শূন্য সহ উঠে যাবে। তাহলে আনসার পাবো দিন শেষে 2। তাহলে এটার আনসার পাচ্ছি 2। আরেকটা করি, কয়েকটা প্র্যাকটিস করলে আপনি এমনিই বুঝে যাবেন। 0.8 এবং 5 গুণ করলে কত হয়? এখানে রাফ করি, 0.8 গুণ 5। তাহলে চিন্তা করেন 5-8-এ কত হয়? 40। এখন দেখেন দশমিকের পর একটা অঙ্ক, তাহলে উত্তরের মধ্যে ডান দিক থেকে একটা অঙ্কের পরে গিয়ে আপনি কি বসাবেন? দশমিক বসাবেন। তাহলে 4-এর পর দশমিক আছে, তারপর শূন্য আছে। তো দশমিকের পর 0 0 0 থাকলে সেই দশমিক সহ শূন্য সহ উঠে গিয়ে আনসার দিন শেষে শুধু দশমিকের আগেরটাই বসবে। তাহলে আনসার পাচ্ছি আমরা 4। ঠিক আছে, একইভাবে 0.05 গুণ 2, 0.05 গুণ 2। আরেকবার বলে রাখি যে আমরা ওই দশমিকের পর একটা অঙ্ক দেখে উত্তরের মধ্যে একটা অঙ্ক পিছন থেকে এক ঘর পরে গিয়ে দশমিকটা বসাচ্ছি। ঠিক আছে, ঠিক ওই কাজটাই একটু মাথায় রাখবেন। তাহলে দেখেন এখানে 5 দুগুণে 10, 5 দুগুণে 10। এখানে শূন্য যেগুলো আছে চাইলে আপনি বসাইতেও পারেন, না বসাইলেও সমস্যা নেই। ঠিক আছে, তাহলে শূন্য 2টা বসাবেন আর কি, না বসাইলেও সমস্যা নেই। তাহলে দেখেন আমি এটা না বসাই রাখি, কারণ আপনাদের নাহলে কনফিউশন সৃষ্টি হবে। তাহলে শূন্যের কাজগুলো না করে এগোই। তাহলে 5 দুগুণে 10 বসাইছেন না? তারপর দেখেন দশমিকের পর একটা অঙ্ক, দুইটা অঙ্ক। তাহলে দশমিকের পর যদি দুইটা অঙ্ক থাকে, তাহলে ডান দিক থেকে দুইটা অঙ্ক পর গিয়ে আমরা দশমিক বসাবো। তাহলে একটা, দুইটা, তাহলে এখানে গিয়ে দশমিক বসান। তাহলে দশমিকের পর যখন কিছু নাই, তাহলে দশমিকের আগে কিছু নাই মানে আমরা এখানে শূন্য বসিয়ে দিব। তাহলে 0.10 হবে আমাদের আনসার। তাহলে এটার আনসার পাচ্ছি কত? 0.10। তারপর এখানে আসতেছে 0.09 গুণ 5। তাহলে 5 নং কত হয়? 45 হয়। ঠিক আছে, তাহলে দশমিকের পর কয় অঙ্ক? 2 অঙ্ক দেখতে পাচ্ছি। তাহলে পিছন থেকে 2 অঙ্ক পর গিয়ে দশমিক বসান, 1 2। তাহলে এখানে গিয়ে দশমিকটা বসাই দেন গাঢ় করে। তারপর এখানে কিছু নাই যখন শূন্য বসিয়ে দিবেন। তাহলে এটা দিন শেষে এটাই হলো আমাদের আনসার। আপনি চাইলে ওই উপরের নিয়মটা অনুসরণ করেও করতে পারবেন, অথবা এই যে নিচে দেওয়া আছে ওই অনুসারেও করতে পারবেন। কোনো বাধ্যবাধকতা নাই যে শুধু আমারটাই করতে হবে। ঠিক আছে, এটা মূলত শর্টকাটে করার জন্য এইভাবে দেখাইলাম। যাই হোক, এখানে দেখেন 0.004 গুণ 7। তাহলে 0.004 হলো কতগুলো 0.001-এর সমষ্টি? অবশ্যই 4টি। অবশ্যই কয়টি? 4টি। তাহলে এখানে 4 লিখলাম। তাহলে এখানে তাহলে 4 লিখতে পারতেছি। তারপর এখানে 7 যেটা আছে, 7 এটা লিখতে পারতেছি। ঠিক উপরেরটার মতো করতেছি, ঠিক উপরেরটা। যদি আগেরটা বুঝে থাকেন এটাও বুঝে যাবেন, না বুঝলে একটু ব্যাক দিয়ে দেখেন। তাহলে দেখেন 4 সাথে হয় 28। তাহলে 28টি 0.001 0.001 মিলে কত হয়? তাহলে 28-এর সাথে 0.001 ওই উপরের নিয়মে গুণ করলে দেখতে পাবেন যে 0.028 হবে আপনার আনসার। ক্লিয়ার? বুঝতে পারছি? তাহলে এর পরেরটা দেখা যাক। গুণ করতে বলছে সেম, তাহলে করা যাক। 3 দুগুণে 6, 3 দুগুণে 6 বসাই দেন। আগে বসাইছি, কিন্তু এখানের মধ্যে একটা জিনিস দেখতে হবে, দশমিকের পর কয়টা অঙ্ক? দশমিকের পর 3টা অঙ্ক, কিন্তু উত্তরের মধ্যে তো আমার 3টা অঙ্ক নাই। তাহলে কি করব? এখানে তো শুধু একটা আছে। তাহলে কি করবেন? 3টা অঙ্ক থাকতে হবে না? তাহলে অতিরিক্ত কয়টা অঙ্ক? আমি আবারও ক্লিয়ার করি। 3 দুগুণে হচ্ছে 6, তারপর দশমিকের পর 3টা অঙ্ক, কিন্তু উত্তরের মধ্যে নাই 3টা অঙ্ক, শুধু একটা অঙ্ক আছে। তাহলে আরও 2টা অঙ্ক কম আছে,
তিনটা অঙ্ক আছে, কিন্তু এখানে আছে কয়টা অঙ্ক? একটা অঙ্ক, তাহলে আরো দুইটা কম আছে, ওই দুইটার জন্য আমরা দুইটা শূন্য বসিয়ে দিব, দুইটার জন্য দুইটা শূন্য বসিয়ে দিয়ে দশমিকটা বসিয়ে দিব। ঠিক আছে, তারপরে এর আগে যেহেতু কিছু নাই শূন্য বসিয়ে দিব। না বুঝলে আরেকটু ব্যাক দিয়ে দেখেন, আর এটা দেখলে আরেকটা দেখলে আপনার আশা করি ক্লিয়ার হয়ে যাবে। দেখেন 8 নং 72, তাহলে 8 নং 72 বসাইছেন, তাহলে দশমিকের পর কয়টা অঙ্ক? এখানে দেখতে পাচ্ছি তিনটা অঙ্ক, তাহলে এখানে উত্তরের মধ্যে কয়টা আছে? একটা, দুইটা, তাহলে দুইটার আগে তো দশমিক বসাইতে পারবো না, তিনটার আগে বসাইতে হবে। তাই তিনটা যেহেতু নাই, তাই 3 নাম্বারটা আনার জন্য কি করছি? শূন্য বসাই দিছি, তারপর গিয়ে দশমিকটা বসাই, এর আগে যেহেতু কিছু নাই শূন্য বসাই দিব। ক্লিয়ার? তারপর দেখি 5 6 30, 5 6 কত? 30। তাহলে দেখেন দশমিকের পর সেম তিনটা অঙ্ক, কিন্তু এখানে উত্তরে আছে দুইটা অঙ্ক, একটা কম আছে তিনটার তুলনায়, তাহলে একটা অতিরিক্ত শূন্য এনে তারপর গিয়ে আমরা দশমিক বসাবো। যেহেতু এর আগে কিছু নাই, তাহলে শূন্য বসিয়ে দিব। দেখেন আপনি ক্যালকুলেটরও করতে চাইলে করতে পারবেন, আপনি ওই গতানুগতিক যে অতীতের নিয়ম সেই অনুসারেও করতে পারবেন, কোনো বাধ্যবাধকতা নেই। ঠিক আছে, চলেন এর পরবর্তী 4 নাম্বারটা দেখা যাক। একটি মোটরসাইকেল প্রতি সেকেন্ডে, প্রতি মানে কি? 1 সেকেন্ডে, 1 সেকেন্ডে 1 সেকেন্ডে 0.02 কিলোমিটার যায়, তাহলে 8 সেকেন্ডে কত কিলোমিটার যায়? খুবই সহজ অঙ্ক, আমি এখানে দেখাই। 1 সেকেন্ডে 1 সেকেন্ডে যায়, 1 সেকেন্ডে যায় কত কিলোমিটার? 0.02 কি দিয়ে কিলো, মি দিয়ে মিটার। তাহলে এরকম করে 8 সেকেন্ডে কত কিলোমিটার যায়? তাহলে সুতরাং 8 সেকেন্ডে যায়। 1 থেকে বেশি হলে কি হয়? 1 থেকে বেশি হলে গুণ হবে, তাহলে 0.02 এর সাথে 8টা গুণ হয়ে যাবে। ঠিক আছে, গুণ করেন, গুণ করলে 8 দুগুণে 16, 8 দুগুণে 16। দশমিকের পর কয়টা অঙ্ক? দুইটা অঙ্ক, তাহলে দুইটার আগেই দশমিক বসাই দিলে হবে। ঠিক আছে, তাহলে শূন্য বসিয়ে দেন, তাহলে এতটুকুই আপনার উত্তর। সুন্দর করে লিখে দিবেন যে 8 সেকেন্ডে 0.16 কিলোমিটার যাওয়া যায়। এতটুকুই আমাদের এইখানের মধ্যে 74 পৃষ্ঠা শেষ। এবার 75 পৃষ্ঠা দেখা যাক। 75 পৃষ্ঠা আবার সেম কাহিনী দিছে, একটু ডিফারেন্ট বলতে হালকা। দেখেন 2.13 হলো কতটি 0.01? দেখেন 0.01 মানে এই পজিশনটার মধ্যে কতগুলো 0.01 হচ্ছে? ভালো করে দেখলে 213টি, তাহলে আমরা এখানে 213টি বসিয়ে দিব। তাহলে 213, এখানে 213 বসান, গুণ 6 দেন, 213 গুণ 6 দেন, তাই 213 গুণ 6 করলে তাহলে আনসার কত পাবেন? 1278। 1278 পাইছেন না? এখন দেখেন দশমিকের পর কয়টা অঙ্ক? দুইটা, তাহলে দুইটার আগে গিয়ে দশমিকটা বসাই দেন, তার মানে 12.78 হবে আপনার আনসার। এখানেও করে দেখানো হয়েছে, আপনাকে আমি আবার করে দেখাই, তাহলে কি আপনার একটু ক্লিয়ার হইতে পারে। দেখেন এখানে গুণ 6, এটা তো গুণ করতে বলছে এই জায়গার মধ্যে, ঠিক তো? তাহলে এটা আমি এখানে করে দেখাই। 3 6 18, হাতে 1, তারপরে 6 একে 6, হাতের 1-এ 7 বসিয়ে দেন, তারপর 6 দুগুণে 12। ঠিক আছে, এখন দশমিক কিভাবে বসাবেন? দেখেন দশমিকের পর দুইটা অঙ্ক না, দুইটা অঙ্ক না, তাহলে পিছন থেকে একটা, দুইটার পর গিয়ে দশমিক বসাই দেন। ক্লিয়ার? ঠিক আছে, তাহলে এর পরেরগুলো সেমভাবে আমরা করি। 3.4 সাথে 7 গুণ করবো, চলেন করা যাক। 3.4 গুণ 7, তাহলে 4 সাথে কত হয়? 28, হাতে থাকে 2, 7 3 সাথে 21, হাতের 2-এ 23, হাতের 2-এ 23। তাহলে দশমিকের পর কয়টা অঙ্ক আছে? শুধু একটা অঙ্ক আছে, তাহলে একটার পরেই আমরা দশমিক বসিয়ে দিব, মানে ডান দিক থেকে একটার পরই দশমিক বসিয়ে দিব। ঠিক আছে, এটাই হলো আমাদের এখানের আনসার। সেটা কত? 23.8। আশা করি ক্লিয়ার। তাহলে 1 নাম্বার শেষ। এবার 2 নাম্বার দেখব। 2 নাম্বার বলতেছে 6.7 গুণ 8, 6.7 গুণ 8। আমি এরপর থেকে রাফ করবো না, এভাবে ডাইরেক্ট মুখে বলবো, কারণ আমরা এখন আস্তে আস্তে এক্সপার্ট হচ্ছি। ঠিক আছে, চলেন। 7 8-এ 56, হাতে থাকে 5, 6 8-এ 48, 48-এর সাথে 5 যোগ করলে কত হয়? 53। তাহলে এখন দেখেন দশমিকের পর একটা অঙ্ক, তাহলে ডান দিক থেকে একটা ঘর পর গিয়ে আপনি দশমিক বসাই দিবেন, তাহলে এটাই হলো আপনার আনসার 53.6। ঠিক আছে, তারপর করা যাক। এইটার মধ্যে আছে 7.6 গুণ 4, এটা মুখে মুখে করে ফেলি, চলেন। 4 6 24, 4 6 কত? 24, হাতে কত আছে? হাতে 2, তারপর 4 7-এ 28, হাতে 2-এ 30 বসাই দেন, 30 বসাই দেন। বসাইছেন, দশমিকের পর একটা অঙ্ক যেহেতু ডান দিক থেকে এক অঙ্ক পর গিয়ে আমরা দশমিক বসাবো, তাহলে আনসার পাচ্ছি 30.4। একইভাবে এটা করা যাক। 5 নং 45, 45-এর 5 মানে 5 নং 45, 45-এর 5, হাতে আছে কত? 4, হাতে আছে 4। তাহলে এবার দেখেন 8 নং কত? 8 নং
72, 8 নং 72, 72-এর সাথে এই যে 4টা যোগ করলে হয় 76, তাহলে 76 বসান। দশমিকের পর কয়টা অঙ্ক? একটা অঙ্ক আছে শুধু, দশমিকের পর 5, তার মানে একটা অঙ্ক আছে, তাহলে পিছন থেকে একটা অঙ্ক পর গিয়ে দশমিক বসাই দেন, তাহলে 76.5 হলো আপনার আনসার। তাহলে এটা একটু মুছে দিই যাতে আপনার কনফিউশন সৃষ্টি না হয়, ঠিক আছে? তাহলে চলেন এর পরবর্তীটা কি বলতেছে দেখি। 123-এর সাথে 8 গুণ করবো, খুব ইজি, মানে 1.23-এর সাথে 8 গুণ করবো আর কি। চলেন করা যাক, একটা রাফ পজিশন নিই আগে, এগুলো আমরা একটু ক্লিয়ার করে ফেলি যাতে আমাদের বুঝতে সুবিধা হয় জিনিসগুলো, ঠিক আছে? বুঝতে সুবিধা হওয়ার জন্য একটু মুছে দিতে হবে, নাহলে তো আপনারা আবার কনফিউজ হয়ে যাইতেই পারেন স্বাভাবিকভাবে, ঠিক আছে? চলেন তাহলে আপনি কি আমার আগে করে ফেলতে পারবেন? দেখি করেন তো। 1.23 গুণ 8 করা যাচ্ছে কিনা দেখেন তো। 1.23 গুণ 8 করা যাক। তাহলে 3 8 হয় 24, হাতে থাকে 2, তা 8 দুগুণে 16, হাতের 2-এ 18, হাতের 2-এ 18, তাহলে 18-এর সাথে 18 8 বসান, হাতে হয়ে গেছে কত? 1, তাহলে 8 একে 8, হাতে রেখে 9 বসাই দিচ্ছেন না? দশমিকের পর কয়টা অঙ্ক? 2টা অঙ্ক, তাহলে পিছন থেকে 2টা অঙ্ক পর দশমিক বসান, একটা অঙ্ক 2টা অঙ্ক পর দশমিক বসাইলাম, তাহলে 9.84 হলো আমাদের 5 নম্বরের আনসার। তাহলে 2 3 4 5 শেষ হয়ে গেল। এবার 6-এর দিকে লক্ষণ দিব। 3.52 গুণ 9, চলেন 3.52 গুণ 9 নর্মালি গুণ করব, লাস্টে দশমিকগুলো বসাবো। 9 দুগুণে 18, হাতে 1, 5 নং 45, হাতে রেখে 46, তাহলে হাতে রয়ে গেল 4, তারপর 3 নং 27, হাতের 4-এ হয়ে যাবে, হাতের 4 যোগ করলে হবে 31। তাহলে দেখেন দশমিকের পর 2টা অঙ্ক এই যে প্রশ্নের মধ্যে, তাহলে পিছন থেকে 2 ঘর পর আমরা দশমিক বসাবো, 1 ঘর 2 ঘর পর দশমিক বসাইলাম, তাহলে 31.68 হবে আমাদের আনসার। তারপর আমরা দেখতে যাচ্ছি 7 নাম্বার। 7 নাম্বারে বলতেছি 4.18 গুণ 3, 4.18 গুণ 3, চলেন করা যাক। 3 8 24, হাতে 2, 24-এর 4, হাতে 2, 3 1 3, হাতের 2-এ হয়ে যাবে 5, 5 তো। তারপরে 3 4 12 বসিয়ে দিলাম। তাহলে দশমিকের পর কয়টা অঙ্ক আছে? 1 আছে, 8 আছে, তার মানে 2টা অঙ্ক আছে, তাহলে পিছন দিক থেকে 2টা অঙ্ক পর দশমিক বসাই, একটা অঙ্ক 2টা অঙ্ক পর দশমিক বসাই দিলাম, তাহলে 12.54 হবে আমাদের আনসার। এরপরেরটা মুখে মুখে করার চেষ্টা করি দেখি। 4 6 24, হাতে রইল 2, 4 4 দুগুণে 8, হাতের 2-এ 10, 10-এর শূন্য বসবে, হাতে থাকবে কত? 1, তারপরে 4 5 20, হাতে রেখে 21 বসাই দিছেন। তারপরে দশমিকের পর এখানে কয়টা অঙ্ক? 2টা অঙ্ক, তাহলে পিছন দিক থেকে 2টা অঙ্ক পর দশমিক বসাই, একটা 2টা, 2টা পর গিয়ে দশমিক বসাই দিলাম। খুব ইজিলি আনসারটা বের হলো না, আলাদাভাবে করতেও হইল না। চলেন এটাও আমরা মুখে মুখে এভাবে করি। 3 দুগুণে 6 বসিয়ে দিলাম, 3 1 3 করলাম, তারপর 3 দুগুণে আবার 6 বসিয়ে দিলাম, তারপরে 3 0 0 বসিয়ে দিলাম। তাই দেখেন দশমিকের পর 3টা অঙ্ক প্রশ্নের মধ্যে, তাহলে পিছন দিক থেকে 3টা অঙ্ক পর আমরা দশমিক বসাবো, একটা 2টা 3টা, 3টা পর দশমিক বসাই দিছি। ক্লিয়ার? যারা প্রথম থেকে দেখে আসছেন আশা করি ক্লিয়ার আছে, কারো ক্ষতি বা কারো ভুল থাকবে বলে আমার মনে হয় না, সবাই এখন নিজে নিজেই পারবে। চলেন তবুও আমি এটা একটু ভেঙে করে দেখাই, কারণ অনেকের মাঝে আবার প্রবলেম থাকলেও থাকতে পারে, সো এটাকে আমরা আলাদা একটা স্পেস নিই যাতে করে আমাদের বুঝতে একটু সুবিধে হয়, ঠিক আছে? আশা করি এতটুকু পর্যন্ত আপনারা সবাই বুঝছেন। পারলে দেখি আমার আগে এই 3টা করে ফেলেন তো, আমার আগে এই 3টা করে ফেলেন দেখি পারেন কি না। যদি পারেন বুঝবো শিখে ফেলছেন, আর না পারলে বুঝবো আর একটু দেখাও লাগবে। আমি আর 2টা করতেছি, দেখলে হয়তো শিখে ফেলতে পারবেন। চলেন 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 করা যাক। আমরা 10 নম্বর অঙ্কটা করতে যাচ্ছি। 4.037, আরেকটা দেখেন 4.037 গুণ 8 করলাম। দেখেন 7 8 56, হাতে রয়ে গেল 5, 7 8-এর সাথে 3 গুণ করলে 21 নাকি 24, 3 8 24 হয়, 3 8 24, হাতের 5-এ 29, 29-এর 9, হাতে রয়ে গেল এবার 2, 8 0 0, 8-এর সাথে যে কোনো কিছুর সাথে 0 গুণ করলেই 0 হয়ে যায়, তাহলে 8-এর সাথে 0 গুণ করলে 0, হাতের 2টা বসিয়ে দিতে পারতেছি। তাহলে 8-এর সাথে 4 গুণ করলে 32, তাহলে 32 বসিয়ে দেন। দশমিকের পর কয়টা অঙ্ক আছে? একটা 2টা 3টা, তাহলে পিছন থেকে 3টা ঘর পর গিয়ে আমরা দশমিক বসাবো। যেহেতু দশমিকের পর 3টা অঙ্ক আছে, তাহলে পিছন দিক থেকে 3টা অঙ্ক পর দশমিক বসাবো, একটা অঙ্ক 2টা অঙ্ক 3টা অঙ্ক পর
দিলাম বসিয়ে দশমিক, তাহলে 32.296 হলো আমাদের আলটিমেট আনসার। তারপরেরটা দেখি, এখানে বলছে 3.215 গুণ 8, করা যাক। 3.215 গুণ 8, ঠিক আছে, চলেন করা যাক। 5 8 40, 40 শূন্য হাতে 4, 8 1 8, হাতের 4 যোগ করলে হয় 12, তাহলে হাতে রয়ে গেল এবার 1, তাহলে 8 দুগুণে হয় 16, 8 দুগুণে 16, 16 আর হাতে রেখে হয়ে যাবে 17, আবারও হাতে রয়ে গেল 1, 3 8 24, তাহলে বসিয়ে দিই, তাহলে এই অঙ্ক শেষ, তাই নাকি? শেষ নাকি আমাদের বলেছে? একটু বলেছে মনে হচ্ছে, একটু বলেছে, তো কী বলেছে বলেন তো, বলেন। দেখেন 5 8 40, হাতে 4, তারপরে 8 1 8, হাতের 4 12, 12 2, হাতে 1, তারপর 8 দুগুণে 16, হাতের 1 সহ যোগ করে 17, 17 7 বসাইছে হাতে 1, তাহলে 3 8 24, ওই হাতের একটা যোগ করি নেই, হাতের 1 যোগ করলে কত হয় 25। তাহলে দেখেন দশমিকের পর 3টা অঙ্ক, তাহলে পিছন থেকে 3টা ঘর পর দশমিক বসান, 1 2 3, 3টা ঘর পর দশমিক বসাই দিলাম, শেষ, এতটুকুর পর্যন্ত। তারপর আমাদের আর আলটিমেটলি আর কয়টা অঙ্ক আছে? 12 নম্বরটা আছে শুধু, চলেন 12 নম্বরটা করা যাক। 7.204, 7.204 গুণ 8 করলে 4 8 32, 32-এর 2 হাতে 3, 8 0 0, হাতের 3টা বসে যাবে, 8 দুগুণে 16, হাতে 1, 7 8 56, হাতের 1 57। চলেন দশমিকের পর 3টা অঙ্ক দেখতে পাচ্ছি প্রশ্নে, তাহলে এই দেখতে উত্তরের মধ্যে ডান দিক থেকে 3টা অঙ্ক পর আমরা দশমিক বসিয়ে দেব, তাহলে এটাই হলো আমাদের আলটিমেটলি 12 নম্বরের আনসার। তাহলে সবগুলো আমাদের করা হয়ে গেছে, এবার নিচে যাই একটু দেখি আর কয়টা আছে। হই আরও 9টা আছে, এগুলো তো এখন খুবই ইজি হয়ে গেছে, এই জিনিসটা দেখলেই বুঝতে পারতেছেন, এখানে আনসার করে দিছে, এটারও আনসার এখানে করে দিছে, তাহলে সবগুলো দেখে নেন, সেম টু সেম, আপনি তথাকথিত নিয়মেই করবেন, আমি আমার মতো করে দেখাই। দেখেন 2.3-এর সাথে 16 গুণ করবো না, আমি যে নিয়মে দেখাচ্ছি সেই নিয়মে করবেন। 2.3-এর সাথে 16 গুণ করব, ঠিক আছে, আমরা তথাকথিত নিয়মেই গুণ করব। দেখেন 6-এর সাথে 3 গুণ করলে 18, হাতে 1, 6-এর সাথে 2 গুণ করলে, 6-এর সাথে 2 গুণ করলে কত 12, হাতের 1 সহ 13 হয়ে যাবে, করেন। দশমিক হিসাব এখন করব না, দশমিক হিসাব উত্তরে গিয়ে করব। তারপর 1-এর সাথে 3 গুণ করলে 3, ও আচ্ছা 1 ঘর পারেছি না, তাহলে ক্রস দেন অথবা শূন্য দেন, যে কোনো একটা কিছু দিলেই চলবে। তারপর 3-এর সাথে 1 গুণ করলে 3, 2-এর সাথে 1 গুণ করলে 2, কোশ্চেন যোগ করে দেন, তাহলে 8 বসিয়ে দেন, 3 আর 3 যোগ করলে 6 বসিয়ে দেন, 2 আর 1 যোগ করলে 3 বসিয়ে দেন। দশমিকের পর কয়টা অঙ্ক? শুধু একটা অঙ্ক, এই যে এখানে শুধু একটা অঙ্ক 3, তাহলে ডান দিক থেকে 1 অঙ্ক পর আমরা দশমিক বসিয়ে দিব। এভাবে করেই আপনার প্রত্যেকটা অঙ্ক করতে হবে, ঠিক আছে? তবু আমি করিয়ে দিচ্ছি, যারা না বুঝবেন তারা পুরোটা দেখে নেন, আর যারা বুঝতে পারছেন কয়েকটা প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করে করে আমার সাথে উত্তরগুলো মিলান, দেখবেন আপনাদেরও মিলে যাচ্ছে, ঠিক আছে? চলেন করা যাক, একটা একটা করে করি। এখানে আমাদের 4.6 গুণ 3 8, 4.6 গুণ 3 8, তার মানে 38, 6 8 48, হাতে 4, 4 8 32, হাতের 4 36, হাতের 4 যোগ করলে কত 36, এক ধাপ পারেছি, একটা শূন্য অথবা একটা ক্রস, যে কোনো একটা দিলেই চলবে। 3-এর সাথে এবার করব সবগুলোর গুণ, 3 6 18, 18 8, হাতে 1, 3 4 12, 12 আর হাতে রেখে 13, তাহলে করা যাক এবার যোগ। এখানে 8 আছে, বসিয়ে দিলাম, 6 আর 8 যোগ করলে হবে 14, 14 4, হাতে রয়ে গেল 1, 3 আর 3 6, হাতের 1 সহ যোগ করলে হয় 7, তারপর এখানে আছে 1, বসিয়ে দিলাম। এখন দেখেন উত্তরের প্রশ্নের মধ্যে দশমিকের পর একটা অঙ্ক, দশমিকের পর একটা অঙ্ক, তাই ডান দিক থেকে 1 অঙ্ক পর আমরা দশমিক বসে দিব, আনসার হয়ে গেছে। আশা করি বুঝতে পেরেছি, আশা করি বুঝতে পেরেছি, ঠিক আছে? তাহলে একইভাবে আপনি 3 নাম্বারটা দেখি আমার আগে করতে পারেন কিনা, আমার আগে করতে পারেন কিনা, আমি এখনও প্রশ্নই তুলি নেই, দেখি আমার আগে করেন। 3 নাম্বারটা আমার আগে করেন, 7.6 গুণ 4 5, 7.6 গুণ 4 5, ঠিক আছে, করা যাক। 5 6 30 0, হাতে 3, 5 7 35, হাতে 3 যোগ করলে হয় 38, তারপর এক ধাপ পারেছি, একটা শূন্য, 4 6 24, হাতে রয়ে গেল 2, তারপর 4 7 28, হাতের 2 হলো 30, তাহলে শেষ। তাহলে হয়ে গেল, যখন টান দেন 0, 8 4 12, হাতে 1, 3-এর সাথে হাতের 1 যোগ করে দিলে 4, তারপর 3, দশমিকের পর একটা অঙ্ক যেহেতু
পিছন থেকে এক অঙ্ক পর আমরা দশমিক বসাই দিব। এটাকে দশমিকের পর যখন শূন্য দেখতে পাচ্ছি তাহলে আলটিমেটলি দশমিক সহ শূন্য সহ বাদ দিয়ে দিয়ে আনসার আপনি 342ও লিখে দিতে পারবেন। ঠিক আছে, আশা করি আপনি বুঝতে পারছেন। ওকে, তাহলে এরপর আপনি আমার আগে 4 নাম্বারটা সেরে ফেলেন দেখি। দুমদারাক্কা ছাড়েন ছাড়েন ছাড়েন, আমি এখনো প্রশ্নই তুলি নেই, দেখি আমার আগে করে ফেলতে পারেন কিনা। খাতার মধ্যে কথার মধ্যে করেন, আমি এখানে প্রশ্ন তোলার আগে সেরে ফেলেন দেখি। 16.7 16.7 গুণ 52 করা যাক। করব, তাহলে 7 দুগুণে 14 হাতে 1, 2 দিয়ে গুণ করতেছি সবাইকে। 7 দুগুণে 14 হাতে 1, তারপরে 6 দুগুণে 12 হাতের 1 সহ যোগ করলে হয় 13, তবুও হাতে 1 থাকতেছে। তারপর 2 একে 2 হাতের 1 হয়ে যাবে 3, এক ধাপ পারেছি একটা শূন্য। তারপর 5 দিয়ে সবাইকে গুণ করেন, 5 সাথে 35, 35-এর 5 হাতে থাকতেছে 3। তারপরে 5 6 30 হাতের 3 সহ যোগ করলে হয় 33, 33-এর 3 আবার হাতে 3, 5 একে 5 হাতের 3 সহ যোগ করলে হয় 8। তাহলে এতটুকু শেষ। 4 বসান, 5 আর 3 8 বসান, 3 3 6 বসান, 8 বসিয়ে দেন। দশমিকের পর কয়টা অঙ্ক? একটা অঙ্ক, পিছন থেকে একটা অঙ্ক পর দশমিক বসিয়ে দেন, তাহলেই আমাদের আলটিমেটলি আনসার পেয়ে গেলাম। দেখি এরপর যারা বুঝতে পারছেন 5 নাম্বারটা শুরু করেন। 5 নাম্বারটা পারেন কিনা দেখেন আমার আগে পারলে বুঝতে পারবো যে আপনাদের হয়ে গেছে, আপনারা পারতেছেন বুঝবো। ঠিক আছে, দেখি পারেন কিনা, আমি এখনো প্রশ্ন তুলি নেই। চলেন 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 করেন করেন, আমি দেখি আপনার আগে পারি কিনা। 24.5 গুণ 26, তাহলে 24.5 গুণ 26 করা যাক। 5 6 30, 6 দিয়ে সবাইকে গুণ করব। 5 6 30, শূন্য হাতে 3, 4 6 24, 4 6 24, 24-এর সাথে 3 যোগ করলে হয় 27, হাতে থাকে কত? 2। তারপর 6 দুগুণে 12 হাতের 2 যোগ করলে হবে 14, গেল গা। তারপর একটা ধাপ পারেছি একটা শূন্য, তারপর 2 দিয়ে সবাইকে গুণ করেন, এই 2 দিয়ে সবাইকে গুণ করেন। 5 দুগুণে 10 হাতে 1, 4 দুগুণে 8 হাতের 1 9, 2 দুগুণে 4, 2 দুগুণে 4 বসিয়ে দিতে পারতেছি। তাহলে যোগ করার পালা। 0 7 9 আর 4 13, 13 3 হাতে 1, 4 আর 1 5 হাতের 1 6। দশমিকের পর একটা অঙ্ক দেখতে পাচ্ছি, পিছন থেকে এক ঘর পর দশমিক বসে দেন, উত্তর হয়ে গেছে। এরপরেরটা তাহলে শুরু করা যাক। এরপরেরটা পারেন কিনা দেখেন, আমার মতো এক নাগারে করতে থাকলে আপনারা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে চলেন 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 আমার আগে সারেন। আরও আমাদের আর 4টা অঙ্ক আছে, তারপরে এই ক্লাসটা শেষ। তারপরের ক্লাসে আমরা দশমিক অংশের ভাগ দেখব। ওকে, দশমিক অংশের ভাগ এর পরবর্তী ক্লাসে দেখব। চলেন 6 নম্বর শুরু করি। 30.9, 30.9 গুণ 23 গুণ করলাম, তাহলে 3 দিয়ে সবাইকে গুণ করব। 3 নং 27 হাতে আছে 2, 3 0 0 হাতে 2 বসে যাবে, 3 তিরিকে 9 বসিয়ে দেন। এক ধাপ পারেছে একটা শূন্য। 9 দুগুণে 18, 18 আর 8 হাতে হয়ে গেছে 1, 2 0 0 হাতের একটা বসে যাবে, 2 দিয়ে 3কে গুণ করেন, 3 দুগুণে 6 বসিয়ে দিলেন। 7 বসান, 8 আর 2 যোগ করলে হয় 10, 10-এর 0 হাতের 1, 9 আর 1 10 হাতের 1 সহ যোগ করলে হয় 11, তবুও আমাদের হাতে থাকে 1, 6 হাতের 1 সহ যোগ করলে হয় 7। দশমিকের পর একটা অঙ্ক দেখতে পাচ্ছি, তাহলে পিছন থেকে এক ঘর পর গিয়ে দশমিক বসাই দেন, তাহলেই আমাদের আলটিমেটলি আনসার পাইলাম 710.7। 710 কত? 7 পাইলাম। তাহলে এই করে আমাদের কত পর্যন্ত শেষ হলো? 6 পর্যন্ত শেষ হলো, আর 3টা অঙ্ক আছে, তারপর গিয়ে আমাদের ক্লাসটা শেষ হয়ে যাবে। তাহলে এগুলো কাইটা দিই যাতে করে আপনি বুঝতে পারেন প্রত্যেকটা জিনিস। তাহলে দেখি এরপর 7 নম্বরটা কি বলতেছে। 6.47, 6.47 গুণ 28 গুণ 28। ঠিক আছে, 8 দিয়ে প্রত্যেককে গুণ করেন। 7 8 56, 5 বসবে হাতে, 4 8 32, 32 আর 5 যোগ করলে হয় 37, হাতে থাকে 3, 6 8 48, তাহলে হাতে 3 সহ যোগ করলে হবে 51। তারপরে করেন এক ধাপ পারেছি একটা শূন্য, তারপর 2 দিয়ে গুণ করবো সবাইকে, তাহলে 7 দুগুণে 14, 14 4 হাতে থাকতেছে 1, তারপরে 4 দুগুণে 8 হাতের 1 সহ যোগ করলে হয় 9, তারপর 6 দুগুণে 12 বসিয়ে দিই, তারপর যোগ করে ফেলবো 6, 7 আর 4 যোগ করলে হয় 11, 11-এর 1 হাতে 1 রয়ে গেল, তারপর 9 আর 1 10 হাতের 1 সহ যোগ করলে হয় 11, 11-এর 1 আবার হাতে 1, তারপর 5 আর 2 7 হাতের 1 যোগ করলে হয় 8। তাহলে হয়ে গেল, এখানে 1 বসায় দিই। দশমিকের পর কয়টা অঙ্ক দেখতে পাচ্ছি? 2টা,
তাহলে পিছন থেকে দুই ঘর পর আমরা দশমিক বসাবো। আমি একটু মডিফাই সুন্দর করে লিখি 181.16 আমাদের আলটিমেট আনসার। আশা করি বুঝতে পারছেন। তাহলে 7 নম্বর পর্যন্ত শেষ, আর 2টা আছে, আশা করি এগুলো আপনারা পারবেন, তাই এগুলো আমি আর করিয়ে দিচ্ছি না। ঠিক আছে, এর পরবর্তী ক্লাসটা আপনারা ডিসক্রিপশনে পেয়ে যাবেন, যারা এর আগেরগুলোও দেখেন নাই তারাও দেখে নিতে পারবেন।